মৎস্যকন্যা, যার অর্ধেক দেহ নারী এবং অর্ধেক মাছের লেজ। মৎস্যকন্যার উল্লেখ বিশ্বের প্রতিটি মহাদেশের লোককাহিনীতেই আছে। কখনো তারা খুনি, আবার কখনো তারা পরোপকারী। আমি রিয়া, আর আমি আজকে শোনাবো ইতিহাসের সর্বপ্রথম মৎস্যকন্যার গল্প, দ্য ফার্স্ট মারমেড, অ্যাটারগেটিস। অ্যাটারগেটিস, যাকে ইতিহাসের সর্বপ্রথম মৎস্যকন্যা হিসেবে মানা হয়। অ্যাটারগেটিস ছিলেন প্রাচীন রোমান সময়ে একজন সুন্দরী এবং শক্তিশালী মহিলা পুরোহিত, যিনি একটি রাখালের প্রেমে পড়েছিলেন। রাখালের কোনো ঐশ্বরিক বা দৈবিক ক্ষমতা ছিল না। প্রাচীনকালে পুরোহিতদের বিশেষ দৈবিক ক্ষমতা থাকত। একটি সাধারণ মানুষ হয়ে রাখাল ছেলেটি অ্যাটারগেটিসের সাথে মিলনের কিছুদিন পরেই মারা যান। এর মধ্যে অ্যাটারগেটিস গর্ভবতী হয়ে পড়ে। সে তার প্রেমিকের মৃত্যু মেনে নিতে পারে না। সে বিচলিত হয়ে পড়ে। কিছুদিন পরে সমুদ্রের এক তীরে সে তার কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম ছিল সেমিরানিস। অ্যাটারগেটিস তার সন্তান জন্ম দেওয়ার পরেই সমুদ্রে ঝাঁপ দেয়। তার সৌন্দর্য এতটাই ছিল যে দেবতারা তাকে মরতে দেয় না। তার বদলে তাকে একটি মৎস্যকন্যাতে রূপান্তরিত করে, যার অর্ধেক দেহ নারী এবং অর্ধেক মাছের লেজ। এরপরে অ্যাটারগেটিস জলের দেবী হয়ে ওঠে। রোমান যুগে হিরোপ্লিসের মন্দিরে এবং একাধিক মন্দিরে তাকে পুজো করা হতো। এটিই ছিল ইতিহাসের সর্বপ্রথম মৎস্যকন্যার গল্প। আমি রিয়া, আর আপনারা এতক্ষণ শুনলেন দ্য ফার্স্ট মারমেড, অ্যাটারগেটিস। পরের ভিডিওতে এমনই কিছু অজানা গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব।